রাশিয়ার একটা সামরিক বেস থেকে কয়েকজন অভিজ্ঞ কমান্ডো প্যারাগ্লাইডার খুব তাড়াহুড়ো করে একটা সামরিক পরিবহন বিমানের ভেতরে উঠে গেল। তাদের মুখে ছিল স্পষ্ট সতর্কতার ছাপ, কারণ কয়েক মিনিটের মধ্যেই তাদেরকে সমুদ্রের মাঝখানে থাকা একটি অজানা সাবমেরিনের খুব কাছাকাছি পৌঁছাতে হবে। সাধারণত এমন ধরনের সিদ্ধান্ত খুব কম দেশেই নেয়, কারণ সমুদ্রের মাঝখানে কোনো সাবমেরিনের উপরে নেমে যাওয়া বেশ চ্যালেঞ্জিং। কিন্তু সেদিন পরিস্থিতি মোটেও স্বাভাবিক ছিল না। সকাল ঠিক 10:54। রাশিয়ার উত্তর অঞ্চলের গুরুত্বপূর্ণ বাল্টিক ফিল্ড সামুদ্রিক ঘাঁটির রাডার কন্ট্রোল রুমে তখন প্রতিদিনের মতোই নজরদারি চলছিল। বিশাল স্ক্রিন জুড়ে উত্তর সাগরের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করা হচ্ছিল। হঠাৎ করেই রাডারে একটি সিগন্যাল দেখা যায়। প্রথমে সেটিকে খুব সাধারণ বিষয় বলেই মনে হয়েছিল, কারণ সিস্টেমে সেটি একটি মাছ ধরার ট্রলারের মতো সিগন্যাল দেখাচ্ছিল। যদিও এই এলাকায় খুব কম সংখ্যক মাছ ধরার নৌকা প্রবেশের অনুমতি পায় এবং সেগুলো বেশিরভাগ সময় রাশিয়ার নিজস্ব ট্রলার হয়ে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে দায়িত্বে থাকা রাডার কন্ট্রোল অফিসারের সন্দেহ শুরু হয়, কারণ সাধারণ মাছ ধরার ট্রলার কখনোই দীর্ঘ সময় ধরে একই জায়গায় স্থির থাকে না। তারা কিছুক্ষণ পর পর অবস্থান পরিবর্তন করে, জাল ফেলে, আবার অন্য জায়গায় যায়। অথচ এই সিগন্যালটি অদ্ভুতভাবেই একই জায়গায় স্থির হয়েছিল। কয়েক মিনিট পর্যবেক্ষণ করার পর অফিসার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান এবং দ্রুত সেখানে একটি MiG-29 যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল এটি হয়তো কোনো অজানা ফিশিং বোট কিংবা ছোট কোনো সামুদ্রিক যান হতে পারে। খুব অল্প সময়ের মধ্যেই যুদ্ধবিমানটি সেখানে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে পাইলট দেখল পুরো সমুদ্র অঞ্চল একেবারে ফাঁকা। সেখানে কোনো মাছ ধরার ট্রলার নেই, কোনো সামরিক জাহাজ নেই, এমনকি ছোট কোনো নৌকাও নেই। পাইলট সঙ্গে সঙ্গে বিষয়টি রাডার কন্ট্রোল রুমে জানায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাডারে তখনও সেই একই সিগন্যাল দেখা যাচ্ছিল। অর্থাৎ সেখানে এমন কিছু ছিল যা আকাশ থেকে দেখা সম্ভব হচ্ছিল না। প্রথমে ধারণা করা হয় হয়তো আকাশের অনেক উপরে কোনো নজরদারি ড্রোন থাকতে পারে, কিন্তু যুদ্ধবিমান এলাকাটি সম্পূর্ণ স্ক্যান করেও আকাশে কোনো কিছু খুঁজে পায়নি। ফলে তারা বুঝতে পারে হয়তো পানির নিচেই কোনো কিছু আছে। এরপর রাশিয়ান নৌবাহিনী দ্রুত একটি বিশেষ সোনার ইউনিট পাঠানোর সিদ্ধান্ত নেয়। আধুনিক এই সোনার প্রযুক্তি এমনভাবে তৈরি করা হয় যে এটি পানির নিচে শব্দ না করেই চলতে পারে এবং বিশাল এলাকা জুড়ে স্ক্যান করে সেই তথ্য রাডার কন্ট্রোল রুমে পাঠাতে থাকে। সোনার ইউনিটটি কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে একটি বড় আকারের সিগন্যাল শনাক্ত করে। তথ্য বিশ্লেষণ করার পর খুব দ্রুত নিশ্চিত হওয়া যায় যে সেটি একটি সাবমেরিন। এই ঘটনার পরেই পুরো রাডার কন্ট্রোল রুম সতর্ক হয়ে যায়। সবচেয়ে বড় সমস্যা ছিল সাবমেরিনটির সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। সাধারণত আন্তর্জাতিক এলাকায় চলাচলকারী সাবমেরিন জরুরি সংকেতে সাড়া দেয় অথবা পরিচয় প্রকাশ করে, কিন্তু এই সাবমেরিন সম্পূর্ণ নীরব ছিল। তখনও রাশিয়া নিশ্চিতভাবে জানতো না এটি কোন দেশের সাবমেরিন। পুরো বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য রাশিয়া আরও একটি সোনার ইউনিট পাঠায়। দ্বিতীয় সোনারও একই জিনিস শনাক্ত করে, অর্থাৎ সন্দেহের আর কোনো সুযোগ ছিল না। সমুদ্রের নিচে সত্যি একটি অজানা সাবমেরিন অবস্থান করছিল। এদিকে সাবমেরিনের ভেতরের ক্রুরাও সম্ভবত বুঝতে পেরেছিল যে তাদের অবস্থান শনাক্ত হয়ে গেছে, কারণ একের পর এক সোনার তাদের আশেপাশে ঘুরছিল। রাশিয়ার হাতে অত্যাধুনিক সাবমেরিন থাকলেও সেগুলো প্রস্তুত করে ঘটনাস্থলে পৌঁছাতে অনেক সময় লাগতো। কিন্তু পরিস্থিতি তখন খুব দ্রুত বদলে যাচ্ছিল। ফলে রাশিয়া এমন একটি সিদ্ধান্ত নেয় যে সাধারণত খুবই কমই দেখা যায়। তারা তাদের বিশেষ প্রশিক্ষিত প্যারা কমান্ডো ইউনিট প্রস্তুত করার নির্দেশ দেয়। উদ্দেশ্য ছিল আকাশপথে দ্রুত সাবমেরিনের কাছাকাছি পৌঁছে সেটিকে পর্যবেক্ষণ করা। খুব অল্প সময়ের মধ্যেই বাল্টিক ফিল্ড এয়ারবেস থেকে একটি সামরিক পরিবহন বিমান উড়ে যায়। বিমানের ভেতরে ছিল বিশেষ কমান্ডো সদস্যরা। তারা সরাসরি সমুদ্রের দিকে যাচ্ছিল। বিমানটি যখন ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছায় তখন নিচে সমুদ্রের উপর সাবমেরিনের অবস্থান শনাক্ত করা হয়। কমান্ডোরা তখন নামার প্রস্তুতি নিতে শুরু করে। তারা বিশেষ রশি এবং দ্রুত অবতরণের সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছিল। পুরো অপারেশনটি ছিল কয়েক সেকেন্ডের হিসাবের ব্যাপার, কিন্তু ঠিক সেই মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। সাবমেরিন সম্ভবত আকাশে সামরিক বিমান এবং কমান্ডোদের উপস্থিতি বুঝতে পেরেছিলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি দ্রুত পানির গভীরে ডুব দিতে শুরু করে। কমান্ডোরা তখনও পুরোপুরি নিচে নামেনি। অল্প সময়ের মধ্যেই সাবমেরিনটি গভীর পানির নিচে অদৃশ্য হয়ে যায় এবং ধীরে ধীরে এলাকা ছেড়ে চলে যায়। এই ঘটনার পর রাশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে সবচেয়ে রহস্যময় বিষয় ছিল রাশিয়া আনুষ্ঠানিকভাবে কখনোই প্রকাশ করেনি সাবমেরিনটি আসলে কোন দেশের ছিল। এমনকি এটি কী উদ্দেশ্যে সেখানে এসেছিল সেটিও স্পষ্ট করা হয়নি।
এই ঘটনার পর রাশিয়া তাদের উত্তর অঞ্চলীয় সামুদ্রিক সীমান্তে নজরদারি আরও বাড়িয়ে দিয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষ করে সোনার ইউনিট এবং আকাশপথে নজরদারি আরও জোরদার করা হয়। আজও ঘটনাটি নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে। সেই সাবমেরিনটি আসলে কোন দেশের ছিল, কেন সেটি রাশিয়ার এত কাছাকাছি এসেছিল, আর সেটি কী তথ্য সংগ্রহ করছিল, এসব প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি জানা যায়নি।